ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আমরা নামাজ কায়েমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা পরবর্তী ধাপে আলোচনায় যাব। আল্লাহ আমি নামাজ কায়েমের সঠিক বুঝ যেন আমাদের অন্তরে পয়দা করে দেন। সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, নামাজ কায়েমের ব্যাপারে আপনারা সারা জীবন আলোচনা শুনছেন, নামাজ পড়ছেন। আল্লাহ আমি বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এখানে রুকুর শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে জামাতের কথা বলা হয়েছে। কোনো কারণ ছাড়া কেউ যদি ফরজ নামাজ একাকী আদায় করে তাহলে তার নামাজ কি মনে হয় আপনাদের কাছে? কোনো কারণ ছাড়া যদি সুস্থ অবস্থায় কোনো মানুষ ফরজ নামাজ একাকী আদায় করে তাহলে কি হবে? তার গত সময় বলেছিলাম আপনারা যাকে অনুসরণ করেন
তিনি জীবনের শুরুতে সালাত ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি এক ওয়াক্ত নামাজও কি একাকী আদায় করেছেন? আপনারা যারা মানুষের সামনে কথা বলতে পারে, দু একটি কথা বলতে পারে, সাহস আছে, এরকম যারা আছে তাদেরকে যদি কোনো আলোচনায় দাঁড় করিয়ে দেওয়া হয় কিছু বলার জন্য, যে আপনি দু একটি কথা আলোচনা করেন, তাহলে আপনারা এই ধরনের যারা আছেন তারা দাঁড়িয়ে প্রথমে শুরু করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনারা যেখানে যার আলোচনা শোনেন, এই প্রেক্ষাপটে যদি কাউকে আলোচনা করতে শোনেন, তাহলে শুরুতেই কিন্তু এই কথাটি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমাদের সামনে রয়েছে উত্তম আদর্শ। আপনি যে আলোচনা করেন, মানুষকে আহ্বান করেন, মানুষকে বলেন, সেই রাসূলের ভিতরেই তো উত্তম আদর্শ। আপনি এটাই বলতে চান, তাহলে তার আদর্শ হচ্ছে এক ওয়াক্ত নামাজও তিনি একাকী কখনো আদায় করেন। তাহলে এই আদর্শটা আপনারা কেন ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? আর এরপরে তো বাকি আছে, রুকুকারীদের সাথে রুকু করো। আমরা কি মনে করছি যে আমরা যদি এই রুকুকারীদের সাথে রুকু না করি, রুকুকারীদের সাথে যদি রুকু না করি, আমরা কি মনে করছি যে আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না? এরকম মনে করছি? একটা প্রশ্ন, যে আমরা মনে করছি কিনা যে আমি যদি জামাতের শামিল না হই, তাহলে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে, কবরে তো আছে, কিয়ামতের ময়দানে আমার কি হিসাব দেওয়া লাগবে না? এই অনুভূতি কিন্তু আমাদের ভিতরে নেই। যদি থাকতো তাহলে কোনো মানুষ একাকী ফরজ নামাজ আদায় করতে পারতো না। এই অনুভূতিতে আমাদের কলমের ভিতরে নেই, যেই ব্যাপারে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই অনুভূতি নেই আমাদের ভিতরে। এই অনুভূতি না থাকার কারণে আজকে মানুষ একাকী নামাজ আদায় করছে। এরপরে আকিমুস সালাত, তোমরা নামাজ ত্যাগ করো। আকিমুস সালাতের কাজ যদি আমরা না করি, আমরা কি মনে করছি যে কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? কি জবাব দেবো আমরা সেদিন? আমরা সেদিন কি জবাব দেবো? আল্লাহর কাছে কি জবাব দেবে? আমরা কি জবাব দেবো? আকিমুস সালাত, নামাজ কায়েমের ব্যাপারে আপনাদের কাছে এই ক্ষুদ্র পরিসরে, এই ছোট্ট একটি মসজিদ, অল্প কিছু সংখ্যক মানুষ আমরা মসজিদে আসি, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই যে অনুভূতিটুকু, যে রুকুকারীদের সাথে যদি রুকু আমি না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আরেকটা হচ্ছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই প্রতিষ্ঠার কাজে যদি আমরা না আসি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে, তার কাছে হিসাব দিতে হবে। এই অনুভূতিটুকু অন্তরে জাগ্রত করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। সমান জোহরের নামাজ পড়ে কোর্টে উঠলাম, নামাজ শেষ হয়ে কোর্ট মসজিদ থেকে বের হতে হতে প্রায় 2টা বেজে যায়। এরপরে কোর্টে ওঠার পরে একটি কোর্টের ভিতরে দেখলাম একজন কর্মকর্তা, তিনি এই যে সিঙ্গেল বেঞ্চ আছে না, সিঙ্গেল বেঞ্চ, স্কুল মাদ্রাসায় যেটা আমাদের লোকালি ব্যবহার করে, সিঙ্গেল বেঞ্চ বাজারে দোকানের সামনে দেওয়া থাকে লোকজন বসার জন্য। একজন কর্মকর্তা
সিঙ্গেল বেঞ্চের উপরে নামাজ আদায় করছে, তখন 2:30-3টা হবে, এরকম আনুমানিক সময় হবে 2:30-3টা। এই বেঞ্চের উপরে সে নামাজ আদায় করেছে। যদি বাংলাদেশে যদি নামাজ কায়েমের বিধান থাকতো, তাহলে যে লোকটি একাকী বেঞ্চের উপরে নামাজ আদায় করলো, তাকে কি ওই বেঞ্চের উপরে নামাজ আদায় করা লাগতো? নামাজ যদি কায়েম থাকতো, তাহলে কি বেঞ্চে নামাজ পড়া লাগতো? মসজিদে যাইতে পারতো না? মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতো, কিন্তু নামাজ কায়েম না থাকার কারণে যখন ভোর চলাকালীন সময় 1:30 বাজে, মসজিদে জামাত শুরু হয়েছে, নামাজ শেষ হয়েছে, ওই সময় ভোর চলাকালীন সময়ের কারণে সে নামাজ পড়তে পারেনি। যখন ভোর শেষ হয়েছে, পরে একাকী বেঞ্চের উপরে নামাজ আদায় করেছে। এই যে নামাজ জামাতে আদায় করতে পারলো না, সময় মতো নামাজ ওই ব্যক্তিটি আদায় করতে পারলো না, তার কারণে যত বাংলাদেশে নামাজি আছে, নামাজ কায়েমের আন্দোলনে শরীক না থাকার কারণে, নামাজ কায়েমের আন্দোলন না থাকার কারণে ওই ব্যক্তি যে একাকী সালাত আদায় করলো, নামাজিদের প্রত্যেককে এই কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? আপনারা কি মনে করেন? ওই লোকটি যে জামাতে আদায় করতে পারলো না, একাকী নামাজ আদায় করলো, এর জন্য এই যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই নামাজ কায়েমের আন্দোলন যে আপনারা করলেন না, সংগ্রাম করলেন না, এর জন্য আল্লাহর কাছে প্রত্যেক নামাজিকে জবাবদিহি করা লাগবে না? অবশ্যই কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া হবে। অবশ্যই হিসাব দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের উপরে আলোচনা করছি, এই হাদিসের উপরে স্পষ্ট বলে দিয়েছেন, নামাজ যদি কায়েম না থাকে, তাহলে তোমরা তরবারি দিয়ে হোক আর যে কোনো আন্দোলনের মাধ্যমে হোক, তোমরা নামাজ কায়েমের জন্য সারা জীবন আন্দোলন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতের সাথে এই সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য, আকিমুস সালাত আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য, ওয়ারকাউ মা'র রাকিন সালাত আদায়কারীদের সাথে সালাত আদায়কারী করার জন্য যদি আমরা সুযোগ তৈরি করে না দিই মানুষের জন্য, তাহলে এর জন্য নামাজের যত দায়িত্ব আছে প্রত্যেকটা নামাজি ব্যক্তির উপরে বর্তাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আকিমুস সালাত, তোমাদেরকে নামাজ কায়েম করতে বলেছিলাম, কেন তোমরা নামাজ কায়েম করনি? আমার রাসূল বলেছিলেন তরবারি ধরতে, আন্দোলন করতে, কেন তোমরা নিজেরা নামাজ পড়েছো অথচ কোনো আন্দোলন করনি নামাজ কায়েমের জন্য? এই কৈফিয়ত, এই হিসাব দিয়ে তারপরে কিন্তু জান্নাত যাওয়া লাগে। আগের দিন বলেছিলাম যে জান্নাতে কিন্তু তালা দেওয়া না, as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে ওইভাবে তালা দেওয়া না। আমরা যে অর্থে মসজিদে তালা দিয়ে রাখি, বাড়িতে তালা দিয়ে রাখি, ওই অর্থে জান্নাতে তালা দেওয়া না। সুতরাং এই যে বিষয়গুলি, এটি আমাদের উপলব্ধি করতে হবে। কয়েক মাস আগে মাগরিবের পরে 1 নম্বর উকিলবাড়ের অপোজিটে যে হোটেল আছে, আমি ওইখানে প্রায় প্রতিদিনই বলা যায় নাস্তা করি। মাগরিবের নামাজের পরে রাস্তায় আছি, সেই সময় দেখলাম 15 থেকে 25 জনের ভিতরে আনুমানিক হবে, রাস্তায় লোকজন মিছিল করছে। আমি ওই হোটেল মালিককে বললাম যে ভাই এরা কারা মিছিল করছে? হোটেল নিয়েই তো বলছে যে হ্যাঁ, একজন হোটেল শ্রমিককে একটা লোক মেরেছে, একজন হোটেল শ্রমিককে একটা লোক মেরেছে, তাই মিছিল হচ্ছে এর বিচারের দাবিতে। একজন হোটেল শ্রমিকের গায়ে হাত দিল, তারা 10-15 জন 20-25 জনে মিলে মিছিল শুরু করে দিল এই অন্যায়ের প্রতিবাদের জন্য। এরপরে
পুরাতন ঘর, ইটের হোক বা মাটির হোক, টিনের চাল হোক আর টালির চাল হোক, যদি একটি ঘর হঠাৎ ভেঙে পড়ে, তার ভিতরে যদি মানুষ থাকে, তাহলে তাকে উদ্ধার করার জন্য শুধু কি ওই বাড়ির লোক দৌড়াদৌড়ি করে না পুরো গ্রামের লোক দৌড়ায়? পুরো গ্রামের লোক দৌড়ায় না, যারা শোনে আশেপাশে যারা থাকে সবাই কিন্তু দৌড়ে যায় কি করার জন্য? ওর ভিতরে যারা আছে ওদেরকে উদ্ধার করার জন্য, ওদেরকে বাঁচানোর জন্য। এটা তো বেঠিকই কিছু নেই। আমি যে আপনাদেরকে বলবো যে এটা ঠিক না বেঠিক, এই প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই। একজন যদি কোথাও এরকম সমস্যায় পড়ে, বিপদে পড়ে, আটকা পড়ে, তাহলে সবাই মিলে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায়। যে ব্যক্তি কোর্টের ভিতরে বেঞ্চের উপরে নামাজ আদায় করল, জামাতে যাওয়ার সুযোগ দিল না কারা? এই ব্যক্তি যে কোর্ট চলাকালীন সময় আটকে ছিল, জামাতে নামাজ আদায় করতে যাইতে পারেনি, তাকে উদ্ধারের জন্য একটা নামাজিরাও যায়নি। একটা নামাজিরাও কোর্ট মসজিদে যারা নামাজ পড়েছে 200-300 মানুষ, এই 200-300 মানুষ কি কোনোদিনও মিছিল করেছে যে নামাজের সময় কোনোদিন কোর্ট চলবে না? যারা নামাজ পড়ে তারা মসজিদে নামাজ পড়বে। তাহলে যারা মসজিদে নামাজ পড়ে আসলো, ওরা মনে করছে আমরা জামাতে নামাজ আদায় করে আসলাম, অনেক সওয়াবের অধিকারী হয়ে গেলাম, অনেক সওয়াবের অধিকারী হয়ে গেলাম। পুরো কোর্ট প্রাঙ্গণে 200-300 কর্মচারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত না পড়লেও অন্তত কোর্টে যাদেরকে দেখি মসজিদে যেতে, কোর্টের ভিতরে নামাজ পড়তে, নামাজের 2-1টি জায়গা করা আছে, সেখানে নামাজ আদায় করতে দেখেছি। এই মানুষগুলো যে জামাতে নামাজ আদায় করতে পারছে না, এর জন্য কি বাংলাদেশের প্রত্যেকটি নামাজি দায়ী নয়? কি আপনারা কি মনে করেন? প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই দায়ী। একজন ব্যক্তিও এই ব্যাপারে মাপ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বলেছেন ইসসাইদ। এই সময় পুরো হাদিসে আমি যাব না, যে হাদিসটি পড়ে শুনিয়েছিলাম সেই হাদিসটির শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন সরকার রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম যখন রাখবে না, তখন কি আমরা তরবারি ধরবো না তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম থাকবে ততক্ষণ ধরবা না, আর যদি নামাজ কায়েম না থাকে তাহলে ইসসাইদ, তরবারি। তরবারি মানে কি? তরবারি মানে কি বোঝেন? সবাই বোঝেন, কিন্তু হঠাৎ করে বলতে গেলে কষ্ট হয়, মাথায় আসে। তরবারি মানে হচ্ছে রক্তপাত। আপনার শরীর থেকে রক্ত ঝরবে, অথবা অন্য পক্ষের কারোর শরীর থেকে রক্ত ঝরবে। হয় আপনার ডান হাত যাবে, না হয় অপর পক্ষের একজনের ডান হাত যাবে। আপনার বাম হাত যাবে, না হলে অপর পক্ষের একজনের বাম হাত যাবে। সর্বশেষ হয় আপনার মাথা, দেহ থেকে মাথা উড়ে যাবে, না হলে আপনি আরেকজনকে তার দেহ থেকে তার মাথাটি শিরচ্ছেদ করে দেবেন, আলাদা করে দেবেন। এই হচ্ছে তরবারি। তরবারি মানে হচ্ছে হয় আপনার মৃত্যু, না হয় আপনার বিপক্ষের শত্রু পক্ষের একজনের মৃত্যু। একটি চূড়ান্ত। তাহলে রাসূল যে তরবারি ধরার কথা বলেছেন, এই তরবারির মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে? নামাজ কায়েম করতে গেলে তোমাদের জীবনও চলে যেতে পারে, যেতে পারে না। 18 কোটি মানুষের একজনের জীবনও কি যাবে না? আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে মানুষের জীবন কি যায়নি? তাহলে নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে কি মানুষের একজন মানুষেরও কি জীবন যাবে না, শহীদ হবে না? শাহাদাতের দরজা কি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে? সাহাবীরা শহীদ হয়েছেন, আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ শহীদ হবে না, আল্লাহ কি বন্ধ করে দিয়েছে? যারা
একজন হোটেল শ্রমিকের গায়ে হাত দিল, তারা মিছিল করলো তার প্রতিবাদ। একজন মানুষ, যে ব্যক্তি নামাজ পড়ে, সরকারি অফিস হোক বেসরকারি অফিস হোক, এই যে হোটেল শ্রমিকদের যে আন্দোলনের কথা বললাম, মিছিল করার কথা বললাম, ওদের একটা সমিতি আছে না? আছে কি না? হোটেল মালিকদের শ্রমিকদের কিন্তু একটা সমিতি আছে, ওদের সভাপতি সেক্রেটারি আছে। যার গায়ে হাত তুলেছে সে সভাপতি সেক্রেটারির কাছে অভিযোগ দিয়েছে, সেই কারণে সভাপতি সেক্রেটারি উদ্যোগী হয়ে মিছিল করেছে এই মারার বিরুদ্ধে, অপরাধের শাস্তির জন্য। কোর্ট প্রাঙ্গণে হোক, সরকারি অফিস হোক আর বেসরকারি যত অফিস আদালত আছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে অফিসে নামাজ আদায় করে, মসজিদে যেতে পারে না, একটা 30 মিনিটের জামাত হয়, মসজিদে যেতে পারে না, অফিসের ভিতরে একাকী নামাজ আদায় করে, একজন মানুষও, একজন মুসাল্লি, একজন নামাজি কোনোদিন কি অভিযোগ দিয়েছে দড়কানা যে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, ওই মসজিদের যিনি খতিব রয়েছেন, ইমাম রয়েছেন, তার কাছে কোন নামাজি ব্যক্তি কোনোদিন কি অভিযোগ দিয়েছে যে হুজুর, আমরা তো যখন জামাত হয়, মসজিদে যখন জামাত হয়, অফিস থেকে ছুটি পাই না, নামাজ আদায় করতে পারি না জামাতে, একটি ব্যবস্থা করুন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত দড়কানা মাদ্রাসার হুজুরের কাছে কোনোদিন কোনো নামাজি অভিযোগ দিয়েছে নাকি? দড়কানা হুজুর ইমাম সাহেব কোনোদিন কোনো মিছিল করেছে নাকি যে নামাজের সময় অফিস আদালত বন্ধ থাকতে আগে নামাজ পড়বে, তারপরে অফিসের কাজ? কোনোদিন কোনো মিছিল করতে শুনেছেন? সৎ কাজে বাধা দেওয়াটাও অন্যায়, সৎ কাজে বাধা দেওয়াটাও অন্যায় কিনা? আপনারা স্বীকার করেন কিনা? সৎ কাজে বাধা দেওয়া যদি অন্যায় হয়, তাহলে যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করার কারণে, জামাতে নামাজ আদায় করা ফরজ এবং ওয়াজিব, এই ফরজের কাজে, ওয়াজিবের কাজে যে অফিস কর্তৃপক্ষ বাধা দিল, যে সরকার বাধা দিল, তারা অন্যায় করলো কিনা? অন্যায় করলো কিনা? অফিস থেকে নামাজের জন্য যদি ছুটি না দেয়, ছুটি যদি না পায়, তাহলে এটা অন্যায় কিনা? এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা একজন মানুষও, একজন নামাজিও, শহরে যত নামাজি আছে, একজন নামাজিও, একজন ইমাম সাহেবকে প্রতিবাদ জানিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায়টা কি সহনীয়? অন্যায়টা সহনীয় নয়, কিন্তু আমাদের গায়ে সহনীয় হয়ে গেছে। বাসের মধ্যে ফরজ নামাজ পড়ে, বাসের মধ্যে ফরজ নামাজ পড়ে, বাসের মধ্যে যদি ফরজ নামাজ পড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত যে পরিবহন ছিল, উট ছিল, গাধা ছিল, এই পরিবহনে যখন চলতেন তখন ফরজ নামাজ উটের পিছনে, উটের উপরে পড়েছেন কখনো? জীবনে কখনো পড়েছেন? আপনাদেরকে আরেকটি হাদিস, বহু হাদিসে এসেছে, নফল নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন, নফল নামাজ উটের পিঠে বসে বসে আদায় করতেন, কিন্তু যখন ফরজ নামাজের সময় হতো তখন উটের পিঠ থেকে নেমে তারপরে জামাতে নামাজ আদায় করতেন, ফরজ নামাজ। তাহলে এইটাও একটি সুন্নত এবং ফরজ কিনা, যে ফরজ নামাজ পরিবহনে পড়া কি যাবে? পরিবহনে পড়া যাবে? তাহলে রাসূল কেন পড়েননি? আমার প্রশ্ন হচ্ছে, রাসূল কেন পড়েননি? রাসূল কেন উটের পিঠ থেকে নামলেন? এখন আরেকদের কথা হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা ফরজ, ওয়াক্ত মতো নামাজ আদায় করা ফরজ। তাহলে যেহেতু গাড়ির ভিতরে ওয়াক্ত হয়ে গেছে, তাহলে গাড়িতেই নামাজ আদায় করতে হবে।
গাড়ির ভিতরে কি ওয়ার্কআউট আর রকিন হয়? বাসের ভিতরে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়ারকাউম আর রাকিন, যারা রুকুকারী আছে তাদের সাথে, যারা জামাতে আদায় করছে তাদের সাথে নামাজ আদায় করো। আলেমরা বলছেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা ফরজ, কিন্তু জামাতের সাথে যে নামাজ আদায় করা ফরজ, ওয়ারকাউম আর রাকিন, রুকুকারীদের সাথে নামাজ আদায় করা যে ফরজ, এই আইনটি ভুলে গেছে, এই আল্লাহর হুকুমটি ভুলে গেছে আলেমরা। এর সমাধান আলেমরা বলছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা ফরজ, যখনই সময় হবে বাসের ভিতরে হোক যেখানে হোক তোমরা নামাজ আদায় করবে। তাহলে জামাতের সাথে যে নামাজ আদায় করা, রুকুকারীদের সাথে যে রুকু করা, সালাত আদায় করা, এই হুকুম কি আলেমরা ভুলে গেছে? এইটা বলছি এই কারণে, যদি নামাজ কায়েম থাকতো, আজান হওয়ার সময় যদি বাংলাদেশের সমস্ত কার্যক্রম যদি বন্ধ হয়ে থাকতো, তাহলে প্রত্যেকটি মানুষ মসজিদে গিয়ে যদি জামাতে নামাজ আদায় করার সুযোগ যদি পাইতো, তাহলে কারণ বেঞ্চের উপরে, কোটের ভিতরে বেঞ্চের উপরে নামাজ পড়া লাগতো না। কোনো ব্যক্তিকে বাসের ভিতরে একাকী নামাজ পড়া লাগতো না। কোনো ব্যক্তিকে একাকী তার দোকানে নামাজ আদায় করা লাগতো না। যদি এই আইনটি চালু থাকতো, তাহলে প্রত্যেকেই মসজিদে গিয়ে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করতে পারত। দোকানগুলি কারা পাহারা দিত? পুলিশ পাহারা দিত। কারা পাহারা দিত? পুলিশে পাহারা দিত। সৌদি আরব যারা গেছেন, নামাজ হলে, নামাজের সময় হলে কি হয়? দোকানপাট রেখে চলে যায় না নামাজে? কি দোকানপাট রেখে নামাজে চলে যায়। আচ্ছা, আপনি একটা দোকান খোলা রেখে, চারিপাশে লোকজন আছে, রাস্তাঘাটে লোকজন আছে, আপনার দোকান রাস্তার পাশে, আপনার দোকান খোলা রেখে আপনি বাইরে গেলেন, লোকজন চলাচল করছে স্বাভাবিক। আপনারা বলেন তো, খুব সহজে কোনো ব্যক্তি ওই দোকান থেকে চুরি করতে সাহস পাবে? সাহস পাবে? এতটা কিন্তু সহজ না। একটা দোকান খোলা আছে, কোনো লোকজন নেই, একজন মানুষ গিয়ে সেইখান থেকে কোনো মাল সামান দেবে, চুরি করবে, এটা কিন্তু তার হৃদয় ভিতরে কেঁপে উঠবে। অত সহজ না চুরি করা। তাহলে এই যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতির জন্য কারা দায়ী? কারা দায়ী? সমাজ দায়ী না, নামাজিরা দায়ী। যারা নামাজে বিশ্বাস করে, যারা নামাজ মোটে পড়ে না, আমি তাদের দোষ দেব না। আর এটা দোষের পিছনে একটা বোঝার ব্যাপার, এটা বোঝার ব্যাপার, এটা বোঝার দরকার। এই যে হাদিসে, কোরআনে এই যে বিধানটি দেওয়া হলো, বাংলাদেশে যদি 1 কোটি মানুষ নামাজ আদায় করে, তাহলে এই 1 কোটি মানুষের ভূমিকা কি? এই হাদিসের উপরে দায় দায়িত্ব কি? কোনো দায় দায়িত্ব নেই। বিধর্মী রাষ্ট্র যদি হইতো, তাহলে সেইখানে ভিন্ন কথা ছিল। যেখানে 90% মানুষ মুসলমান, 1 কোটি মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 1 কোটি মানুষের ভূমিকা কি নামাজ কায়েমের ব্যাপারে? আমি যদি ভুল ব্যাখ্যা করি, তাহলে এই হাদিসের কিতাব এটি শুধু আমার পড়ে না। এটি কি শুধু আমার? এই হাদিসের উপরে আপনাদের প্রত্যেকের অধিকার আছে। যদি আমি ভুল ব্যাখ্যা করি, তাহলে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই হাদিসের সঠিক ব্যাখ্যা করুন। আমার ব্যাখ্যা যদি ভুল হয়ে থাকে, আমার ব্যাখ্যা, আমার বিশ্লেষণ, আমার উদাহরণ যদি ভুল হয়ে থাকে, আপনাদের কাছ থেকে আমি আহ্বান করব, আপনাদের ভিতর থেকে আপনারা ব্যাখ্যা করুন সঠিক ব্যাখ্যা। এরপরে কি হবে? যারা কোম্পানিতে চাকরি করে,
আমার কাছে বাইরে থাকার কারণে, বিভিন্ন জেলায় থাকার কারণে বন্ধু মহল, পরিচিত মহল যারা চাকরি করে কোম্পানিতে, তারা কোম্পানির চাকরির কারণে নামাজ আদায় করতে পারে না, নামাজের জন্য ছুটি দেয় না, অফিসে নামাজের জন্য ছুটি দেয় না। নামাজ যদি কেউ একান্তই মনের থেকে পড়ে তাহলে সে পরে কাজা করে। কোম্পানির চাকরি করার কারণে যখন সে সালাত আদায় করতে পারলো না, ফরজ নামাজ আদায় করতে পারলো না, কাজা হয়ে গেল, জামাত তো দূরের কথা, যখন তার নামাজ কাজা হয়ে গেল, একাকী বাসায় নামাজ পড়ে, আলাদা করে নামাজ পড়ে, অফিস ছুটি হইলে নামাজ পড়ে। উলামাদের কাছে, আলেমদের কাছে, মসজিদের ইমাম সাহেবদের কাছে অভিযোগ দিল, ইমাম সাহেব হুজুর, আমি তো এই চাকরি করার কারণে আমার নামাজ কাজা করা লাগে, জোহরের নামাজ পড়তে পারি না, আসর পড়তে পারি না, মাগরিব পড়তে পারি না। মাগরিবের পরে যখন ছুটি হয়, ঈশার সময় আমি জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, তারপরে ঈশার নামাজ পড়ি। আমরা এমন ইমাম সাহেব, এমন হুজুর, আমরা ওই ব্যক্তিকে ফতোয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা শুধু তো এই কোম্পানিতে করেননি, কর্মসংস্থানের লক্ষ কোটি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুতরাং ওই চাকরি তোমার করা জায়েজ হবে না যে চাকরিতে তুমি নামাজ পড়তে পারো না। যে চাকরিতে তুমি নামাজ পড়তে পারো না, ওই চাকরি করা তোমার জন্য জায়েজ নেই। আমরা ইমাম সাহেব, আমরা যারা ওলামা আছি, আমরা যারা হুজুর আছি, আমরা এই ফতোয়া দিচ্ছি একজনকে, এই ফতোয়া দিচ্ছি না? এই ফতোয়া আছে কিনা? আছে। চাকরি করা জায়েজ নেই, আমি ফতোয়া দিয়ে দিলাম। কিন্তু আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা যারা আলেম সমাজ আছি, আমরা কি ভুলে গেছি নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাতের হুকুম দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রতিষ্ঠার জন্য তরবারি ধরতে বলেছেন। ইমাম সাহেবের কি এই দায়িত্ব? ইমাম সাহেবকে কি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফতোয়া দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন যে তোমার চাকরি করা এখানে জায়েজ নেই, ও তরবারি ধরতে নিষেধ করেছেন কোন ইমাম সাহেব? কথা বুঝতে পেরেছেন? ইমাম সাহেবকে কি শুধু আল্লাহ ফতোয়া দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন? নামাজ কায়েম করার জন্য রাসূল যে তরবারি ধরতে বলেছেন, এই তরবারি ধরার কথা ওই ইমাম সাহেব কি ভুলে গিয়েছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? যত আন্দোলন হচ্ছে, কম হোক বেশি হোক, আন্দোলনকারীরা সফল হয় কিনা? কম হোক বেশি হোক, যে কোনো আন্দোলন হোক না কেন, সারা পৃথিবীতে আন্দোলনকারীরা 100% না হলেও 100% না হইলেও তারা অনেকটাই এই দাবি আদায় করতে সক্ষম হয়, এই আন্দোলনে তারা সফল হয়। সারা বাংলাদেশের যারা মুসল্লি আছে, নামাজি আছে, এরা যদি আন্দোলন করত, ডিসি সাহেবের কাছে স্মারকলিপি দিত, জেলা জজের কাছে যদি স্মারকলিপি দিত, এসপি সাহেবের কাছে যদি স্মারকলিপি দিত, সারা বাংলাদেশে যদি আন্দোলন হতো নামাজিদের যে নামাজের সময় কোনো অফিস আদালত চলবে না, কোনো কলকারখানা চলবে না, কোনো কোম্পানির চাকরি চলবে না, আজান হবে, নামাজ হবে, তারপরে আবার কর্মসূচি, কর্মস্থলে মানুষের কাজ শুরু হবে। এই আন্দোলন যদি 71 সাল থেকে 25 সাল পর্যন্ত চলতো, তাহলে কি 5%, 10%, 50% এই দাবি আদায় কি বাংলাদেশে হতো না? বিশ্বাস করেন কিনা? তাহলে আমরা যারা হুজুর, আমরা যারা ইমাম সাহেব, আমরা শুধু ফতোয়া দিচ্ছি তোমার একাকী নামাজ পড়া না জায়েজ, ওইখানে চাকরি করা না জায়েজ, চাকরি করা যাবে না, ওই চাকরি হারাম, এই চাকরি হারাম, ওই চাকরি না জায়েজ, কিন্তু নামাজ
প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করার কথা রাসূল বলেছেন, তরবারি ধরতে বলেছেন, আল্লাহ যে হুকুম দিয়েছেন নামাজ কায়েমের জন্য, সেই আন্দোলন একজন ইমাম সাহেব বাংলাদেশে তৈরি করতে, সৃষ্টি করতে পারেনি। শুধু আমরা আছি ফতোয়া দেওয়ার বেলায় যে চাকরি না যায়। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলব, এরপরেও সর্বশেষ বলছি, আমার ব্যাখ্যা যদি ভুল হয় তাহলে মুসলিম শরীফের এই দুইটি হাদিসের উপরে সারা বাংলাদেশের আলেমদের, আমার ব্যাখ্যা বিশ্লেষণ যদি ভুল হয়, সারা বাংলাদেশের আলেম ওলামাদের কাছে আমি সঠিক ব্যাখ্যার দাবি জানাচ্ছি। আর আপনাদের কাছে তো আছে। আকিমুস সালাত ওয়ারকাউ মা'র রাকিন, যদি এটি বুঝে থাকেন, সৎ কাজে বাধা দেওয়া যদি অন্যায় হয়, তাহলে বাংলাদেশের সমস্ত অফিস আদালত, সরকারি হোক বেসরকারি হোক, প্রত্যেকটা অফিসে অন্যায় অবিচার করা হচ্ছে নামাজীদের উপরে। এই ব্যাপারে আপনাদেরকে আন্দোলনে শরীক হতে হবে। বাগদবে আন্দোলন করে অফিস আদালতের এই সিস্টেম আপনারা বন্ধ করতে পারবেন? আমি যেটা বুঝেছি আপনাদেরকে শোনালাম। সারা বাংলাদেশের আলেম ওলামাদেরকে এইটা বোঝার দরকার যে নামাজ কায়েমের জন্য সারা বাংলাদেশের যে 1 কোটি মানুষ আছে, তাদেরকে রাস্তায় নামা দরকার, আন্দোলন করা দরকার। যদি না করেন তাহলে মনে করছেন যে আমি একাকী নামাজ পড়ে জান্নাতে যাব, কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকিমুস সালাত ওয়ারকাউ মা'র রাকিন এর হিসাব কিয়ামতের ময়দানে দিবেন, আমাদেরকে দেওয়া লাগবে, তারপরে জান্নাতের চিন্তা হবে। কি মনে করার কোনো সুযোগ নেই যে যারা নামাজ পড়তে পারছে না এদের কোনো দায় দায়িত্ব আমাদের কাদের উপরে নেই। আমি আপনাদের কাছে আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব, কেউ ফরজ নামাজ একাকী আদায় করবেন না। ফরজ নামাজ কেউ একাকী আদায় করবেন না। হাতে পায়ে ধরে আপনাদের কাছে অনুরোধ করব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আকিমুস সালাত ওয়ারকাউ মা'র রাকিন এবং রাসূল যে আন্দোলন করার কথা বলেছেন, এর সঠিক বুঝ আমাদের অন্তরে পয়দা করে দিন। জামাতে নামাজের গুরুত্ব আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।